তো বন্ধুরা এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 4:30। রাস্তায় উঠে আছি, মানু হচ্ছে রাস্তায়, আর এই যে আমি যাচ্ছি। তো চলো আমরা আমাদের গন্তব্যস্থলে রওনা দিই। দেখো অটো আস বলে কি আনন্দ, কতদিন পরে নাকি ঘুরতে যাচ্ছি। রাস্তায় নিচে, হ্যাঁ দার্জিলিং যাচ্ছি বলছি, নিচে নাম, ওই গাড়ি স্পিডে যেভাবে যাচ্ছে। তো বসি, দেখি আমাদের মিলনবাবু কখন আসে। মিলন কাকাই ফার্স্ট অটো যায় প্রত্যেক দিন। তো এই যে বেরিয়ে পড়লাম। মানু দেখো ছাতার মনে হয় এটা লাগায় বোতাম, ওটা মনে হয় ভেঙে গেছে। তো আবার বলছে মা আমার এই বোতামটা ভেঙে গেছে। আমার 4:30 অটোটা পাইনি, 5:30 না 4:30 অটোটা পাইনি। তো প্রথম ট্রেনটা পাবো না, যেই ট্রেনটায় যাবো ভেবেছিলাম, কিন্তু তারপরে 5:50 ট্রেনটাই আর কি গেছি। তো সেই ট্রেনটা প্রচণ্ড ভিড় হয়। কি করব এখন, ওই অটো ধীরে 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 টুকটুক টুকটুক করতে করতে গেছে, আর কিছু করার নেই। টোটোতে গেলে বেশি পয়সা, জলেশ্বর মোড় ভেঙে ভেঙে যেতে হবে, তো এই কারণে ডাইরেক্ট অটোতে গেছি। তো বাড়িতেও চা খাইনি, হাবড়ায় এসে তো কোনো কোনো স্টেশনে কোনো দোকান নেই, কোনো স্টেশনে না, এখনও গুমা অশোকনগরে এখনও স্টেশন মানে আজকের থেকে ভাঙা শুরু করেছে। আর হাবড়ায় তো কয়েকদিন আগেই ভেঙে ফেলেছে। তো আজকে না জানো ওই হচ্ছে বনগা লোকালটা এই পাশে দিয়েছে, কোনোদিন এই পাশে দেয় না, আমি যে এত বছর ধরে যাচ্ছি। তো আজকে দেখি আবার 2-এ দিয়েছে, সবসময় একেই কিন্তু দেয়। যাই হোক, আবার ব্রিজ পার হতে হবে, আর আমার না ছোটোবেলার থেকে এই ব্রিজ পার হতে ভীষণ ভয়, এখন তো তাও পার হতে পারি। আর এই যে আমাদের পাড়ার লোকজনও ছিল, ওরা কোথায় যেন ব্যারাকপুর না কোথায় গেছে, যাই হোক আমাদের বাড়ির পাশে লোকজন ছিল আমাদের সাথে। আর এই যে বিধাননগর থেকে এবার ধরবো বাস। আর আজকে হচ্ছে 18 তারিখ শুক্রবার, না বৃহস্পতিবার, হ্যাঁ বৃহস্পতিবারে যাচ্ছি, শুক্রবার দিন ভিডিওটা পোস্ট হবে। তো এই যে টাটাতে চলে আসলাম বাসে করে, সেরকম বোঝোই তো মেয়ের সাথে একা একা না আমি অতটা ভিডিও মানে, তাই মেয়ের একটা অঘটন ঘটেছে, খুব লেগেছে ট্রেনের ভিতরে ওর। আমি ভিডিও অতটা করি না, যতটা মানে না করলে নাই ততটাই করি। তো প্রথমে আমরা প্রায় 7:45-এ চলে এসেছি, ব্লাড ব্যাংকে গেছি। ব্লাড ব্যাংকে গিয়ে দেখছি কেউ আসেনি, জানতাম না যে ব্লাড ব্যাংক 9টার আগে ব্লাড ব্যাংক খোলে না। তো ওখানে বসেছিলাম, বসে থাকার পরে সবাই এসে বলছে, মানে সবাই বলতে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে, তো এসে বলছে যে এখানে তখন সিকিউরিটিও ছিল না, বললো 9টার আগে খুলবে না। তো এখানে তার মানে বসা যাবে না, আমরা গিয়ে যেখানে ক্যাশ কাউন্টারে বিল পেমেন্ট করি ওইখানে বসবো। তো আমাদের কিন্তু যে হিমোগ্লোবিন টেস্ট হবে মানে সিবিসি টেস্ট হবে, সেই সিবিসি টেস্টটা আমাদেরকে লিখে দেয়নি, কারণ আগের দিন যেই ম্যাডামের আন্ডারে আমাদের দিয়েছে এখন স্যার, তো সেই ম্যাডাম আগের দিন প্রোগ্রামে, এই আগের মাসে এখানে অনুষ্ঠান হয়েছিল, প্রোগ্রামে ব্যস্ত ছিল বলে আমাদেরকে লিখে দেয়নি। এবার কিছু করার নেই, 9টা অবধি ওয়েট করতে হবে প্রায় 1 ঘন্টা। তো কাউন্টারের এখানে এসে 1 ঘন্টা বসেছিলাম। বসে থাকার পরে যখন 10 মিনিট বাকি, 9টা বাজতে মানুকে বললাম চল, গিয়ে দেখছি তাও ম্যাডাম আসেনি। তো এখানে আবার 10 মিনিট মতন বসলাম ব্লাড ব্যাংকে, কারণ সিবিসি টেস্ট না করলে তো বুঝতে পারবো না কত হিমোগ্লোবিন মানুষ আছে। তো এই যে মানু আমি বসে আছি, দেখো এখনও কেউ আসেনি, প্রায় 9টার কাছাকাছি। তারপরে 9টা যখন বাজলো, তারপরে ম্যাডাম এসছে, আসার পরে প্রায় এখান থেকে আমাদেরকে লিখে দিয়েছে 9:30 বেজে গেছে। এবার আবার গেলাম ক্যাশ কাউন্টারে, গিয়ে আগে প্রথমে সিবিসি টেস্টের বিল পেমেন্ট করলাম, করে এবার চলে যাব সোজা, বলেছে খেয়ে নিতে বলেছে, তেলাক্ত জিনিস খাওয়া যাবে না। মানু বলেছিল লুচি আর আলুর দম খাবে, এখানে বেশ ভালো লাগে, এইখানকার পুরো সিএমসির মতনই থালা, তারপরে খাবার দাবার সব কিছু, ইডলি ডোসা খাবে না, আর বলেছে তেলাক্ত জিনিস খেতে পারবে না। তো যেহেতু লুচি তরকারি নেই বা আমিও দেবো না, ওখান থেকে বলে দিল। আর আমার সাথে তো গ্লুকন্ডি আছে, ওআরএস আছে, সব কিছুই আছে। তো একটা লাস্টে বাইরে এসে মানে এখানে টাটার সাথেই একটা এই দোকান থেকে আমি মানুকে একটা স্যান্ডউইচ কিনে দিলাম, 40 টাকা নিল। আর এই যে হুগলির থেকে দিদিভাই ওনার যাকে নিয়ে এসে আজকে কেমো দেবে, তো এরাই হচ্ছে আমার ভালোবাসার লোক। এসেই বলছে তুমি মানু না, তুমি মানু সোনা বলেছে।
তো এটাই তো তোমাদের থেকে সব থেকে বেশি পাওনা। তো আমি আমার হাতে ফোনটা ছিল তো পুরো মুখটা দেখাতে পারিনি, পরে আবার প্রায় 1 ঘন্টা মতন আমরা গল্প করেছি। তো ওইখানে মানুকে খাইয়ে নিলাম, খাওয়ানোর পর আমাদেরকে লিখে দেওয়ার পরে তারপরে এবার যাব ব্লাড টেস্ট করতে। তো এই যে ক্যাশ কাউন্টারে এসে আমি টাকা পেমেন্ট করলাম। মানুকে বলছি বাবা হিমোগ্লোবিন না সিবিসি বা একবারে ভেনিসেকশনের জন্য। তারপরে আমি আবার নিজেই কাগজে দেখলাম যে ভেনিসেকশনটা এখনও লেখেনি, কারণ হিমোগ্লোবিন পরিমাণ হিসাবে তারপরে ভেনিসেকশনের বিল করব, পরে এসে আবার এখানে লাইনে দাঁড়াতে হবে। যাই হোক, এখান থেকে বিল পেমেন্ট করে এবার চলে যাব সোজা ব্লাড ব্যাঙ্কে। আজকে না ওয়েটটা, হ্যাঁ আজকে হাইট ওয়েট চেক করা হয়নি, শুধু প্রেশারটাই মাপা হয়েছিল আজকে মানুর। তো এখানে বিল পেমেন্ট করে সোজা এবার চলো যাই ওই কর্নারের দিকে ব্লাড টেস্ট করতে। তো ব্লাড টেস্ট করে আমরা বললাম কতক্ষণ রিপোর্ট আসবে, বললো 1-1.5 ঘন্টা তো লাগবেই। তা মানুকে এই যে এখানে কাগজ জমা দিয়ে আবার কতক্ষণ বসেছিলাম, যেখানে যে বসতে তো হবেই তাই না। তো লাইনে এখানে ছিলাম কাগজটা জমা দিয়ে, তারপরে ডাকলো রিমি দাস বলে। তারপরে এই যে ব্লাড টেস্ট করতে এসছে। আসার পরে আমার যে সাবস্ক্রাইবার হুগলি দিদিভাইয়ের সাথে দেখা হয়েছিল, তো সেই দিদিভাইয়ের কাছে মানুকে বসিয়ে রাখলাম, ওদের সাথে গল্প করছি। দাদা ছিল, মানে ওই দিদির আবার যা ছিল। আমি এখান থেকে একটু ফোনটা চার্জ দিয়ে নিলাম ওদের সাথে গল্প করতে করতে। ওই মানুক মানে আর কি আমাদেরকে কি করে চেনে ওই দিদিভাই, মানে ওই একটা দাদা আর কি জিজ্ঞাসা করছে। তো আমি বললাম আমি এরকম ইউটিউবে ভিডিও করি, তো আমাকে ওই যে ওই দাদাভাই ওই কর্নারে, হ্যাঁ এই যে মানুকে বললো বসতে দিল। আর এই যে ওই দিদিভাইয়ের আবার মানে যা আর এক যাকে নিয়ে এসছে কেমো দেবে আর কি ডে কেয়ারে। তো বললো 4 দিন ভর্তি থাকবে। তো এখানে প্রায় 1 ঘন্টা এদের সাথে গল্প টল্প করে তারপরে আমি আবার ব্লাড ব্যাংকের দিকে ছুটলাম যে আমাদের রিপোর্ট এসছে নাকি, কারণ এখান থেকে রিপোর্ট নিতে হবে না, ওরা ফোন করে শুনে নেবে যে এরা যদি একটু ফোন করে তাহলে তাড়াতাড়ি রিপোর্টটা দিয়ে দেয়। আর ভেবেছিলাম এরাই বলেছিল যে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি চলে যেতে পারবে, কিন্তু এরা যে 9টার আগে গেট খোলে না ব্লাড ব্যাংকে সেটা আমি জানতাম না। তো আজকে ফার্স্ট টাইম হয়ে গেছে। যাই হোক, এখানে এসে তারপরে বলল হিমোগ্লোবিন এত এসছে। আবার এরা তখন ম্যাডাম বলল প্রসেস শুরু করো রিমির। তখন আমাকে তাড়াতাড়ি বলল যে ভেনিসেকশনের যতক্ষণ আমি বিল পেমেন্ট না করব ততক্ষণ ওরা পেশেন্টের গায়ে হাত দেবে না। তো এখানে মানুকে আমি বসিয়ে থুয়ে গেলাম। আমি বললাম রোদ্রের মধ্যে তো ওরা দৌড়াদৌড়ি করে যেতে হবে না, আমি বিল পেমেন্ট করে এসেছি। আসার পরে বিলটা যখন দিলাম তখন মানুকে এবার মানুর প্রসেস শুরু করবে, যেটা করতে হয় ভেনিসেকশনের জন্যে। তো দেখো এই যে ঠিক সেমভাবেই যেমন আমরা ব্লাড ডোনেট করি সেমভাবেই আমি তো বলি তোমাদেরকে অনেকবার আমি ব্লাড ডোনেট করেছি এত বছরে। তো মানুর বাপিকে এই যে তোমরাও আজকে হয়তো দেখছো, সেই 1 মাস হয়ে গেল আমি ভিডিও কল করেছি। 12 মিনিটের ভিডিও মাত্র, তাও আমি মানে জানো না 4 বার উঠে গেছি, এত মানে ভয়েস দিতে অসুবিধা। যেমন কাকগুলো ডাকছে সেমন বাইরে চেঁচামেচি করছে বাড়িতে। তো এই যে মানে মানুর দেখো এই যে ভেনিসেকশন হচ্ছে, ডোনেট করে ঠিক সেমভাবে। তো মানুর বাপি ভিডিও কল আমি করলাম, তো মানু কথা বললো আমি কথা বললাম। তো এখানে ব্লাড বের করার পরে কিছুক্ষণ রেস্ট, সবাই যারা বড়রা তারা, আর মানু তো ছোট মানুষ। তো এখানে এই যে আধা ঘন্টা মতন বসে আছে। তারপরে আবার ভিতরে নিয়ে গিয়ে বসালো, সবাইকে একটা করে টিফিন দেয়। বড়রাই তো বেশি, তার মধ্যে মানুষ ছোট আসে। ওই যে সবুজ কুর্তি পরা ওই পিত্তি কালারের ওই ম্যাডামও দেখলো। তো বারবার এখানে জিজ্ঞাসা করে কোন স্যার দেখে, তারপরে কত টাকা লেগেছে, এখন মানুর কি কি ওষুধ চলছে, তোমাদের সাথেও একদিন শেয়ার করব সবটাই, কি কি ওষুধ মানুর এখন বর্তমানে চলছে আর কি। তো ম্যাডামদের সাথে অনেকক্ষণ কথা বললাম, কথা বলার পরে এখানে নিয়ে এসে বসালো। তো বলি না মানুর মানে গলা দিয়ে কোনো কিছুই নামে না। এই যে জুসটা দিয়েছে একবার একটুখানি খেয়েই বলছে আমি আর খাবো না এরকম করছে। ওর জোর করে না আমি যতই চেষ্টা করি, ও কি করে মোটা হবে আর কি করে বা লম্বা হবে। ও যদি একবার যদি বলে আমি এই জিনিসটা খাবো না, আর ওকে খাওয়াতে পারি না। তো এই যে একটুখানি খেয়েই বলছে খাবো না, তারপরে আর কি করবো, ওটা আমিই খেয়ে ফেলেছি। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই। প্রায় এখান থেকে বেরোতে 12টা তো বেজেই, 12:30 বেজে গেছিলো। এদিকে মোবাইলের চার্ট দেখছি আর কি ট্রেন কটায় আছে। তো একটা হাবড়া লোকাল আছে, একটা 32-এ, হ্যাঁ হাবড়া লোকাল একটা 32-এ। তো
তো এই যে মানে বাসে করে মানে রাস্তায় ওঠার সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি, আমার ফোনটা ব্যাগে ছিল। বললাম না একা তো, মানুষ বাপি থাকলে কি আমি ভিডিও করার সাহস পাই, মানুষকে ধরবো না ভিডিও করব। যাই হোক যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। আর এই ট্রেনটা না কেমন জানি লাল গোলা এক্সপ্রেস মতন ছিল, বাথরুম। আমি বলছি কি মা কেমন জানি ট্রেনটা। তো যাই হোক লেডিস কামরাতে উঠলাম আর সামনে ছিল বাথরুম, আর ট্রেনটা কি আস্তে আস্তে যাচ্ছিলো, কেমন যেন ট্রেনটা। হ্যাঁ, এই যে বনগা লোকালগুলোতে যে এত বছর ধরে আসি ওরকম না, এটা লাল গোলার মতন আর কি ট্রেনটা ছিল। তো এই যে হাবড়ায় নেমেছি, এদিকে যে দুপুরবেলা প্রচণ্ড মনে হয় বৃষ্টি হয়ে গেছে, দেখছি জায়গায় জায়গায় জল জমে রয়েছে। আর এখন তো ট্রেনে জানো না বেশি একটা হকারও ওঠে না, জল ছাড়া কিছুই পাওয়া যায় না। তো দেখছি আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, আর হাওয়া ছুটেছে। আমার ভয় লাগছে যাতে ঠাকুর ঠাকুর করে বাড়ি যেতে পারি। তো অটো পেয়ে গেছিলাম, কপাল ভালো যে বাড়িতে যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়েছে। আর জলেশ্বর মোড়ে যখন রাস্তাতে তখন দেখছি কি মানে পুরো কালো অন্ধকার, এখনই যেন মনে হচ্ছে বৃষ্টি নেমেই গেল। তো বন্ধুরা এখন বাজে 4টে, দেখো পুরো অন্ধকার। বললাম না তাড়াতাড়ি বৃষ্টি যদি আসে মানুষকে তো ভিজানো যাবে না, ওই জোরে নেমেও গেছে। তাহলে বৃষ্টি কমুক তারপরে চান করবি তাহলে, আর নাহলে আগে কি আগে আগে। তো বন্ধুরা এই যে আসলাম 4টে বাজে, দেখো পুরো অন্ধকার। তো স্নান টান করে নিই, ভিডিওটা আপলোডে বসিয়ে তো তারপরে আবার আসি। মানুষ স্নান করে বারান্দায় দাঁড়াতে না দাঁড়াতেই এত জোরে বৃষ্টি নেমে গেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে। আমি তো মানে বারান্দা অবধি জল চলে এসছে, আজকে এত বৃষ্টি হয়েছে। তো আজকে এত বছর ধরেই না আমি ওই বাড়িতে এসে মুড়ি আর চাই খাই, তারপরে রান্না করি। প্রথম থেকেই আমার শাশুড়ি মা থাকতেও আমার রান্না করে ধুয়ে যেতে হতো, আবার এসে রান্না করতাম। কোনোদিন কারোর রান্না ভাত পাইনি আমার এই কষ্টের জীবনে। তবু ভাবি যে ভগবান তুমি একদিন মুখ তুলে তাকিও। তো নিমকি আর চা করলাম, মা মেয়ে এটাই খেলাম। খেয়ে দে আর এইদিকে তো কি বৃষ্টি, আবার ভিজে ভিজে জানো না সেই জল আনা, তারপরে চাল টাল ধুয়ে রাত্রিবেলা রান্না করেছিলাম। তো আমি ভিডিওটা বড় করিনি, বারবার কারেন্ট চলে যাচ্ছিল। আর দেখো এটা তো তাও মানে প্রথম বৃষ্টি, তারপরে যে বৃষ্টি হয়েছিল আমাদের পুরো বারান্দা অবধি জল চলে এসেছিলো। তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, ছোটই করলাম ভিডিওটা। আমার আর রাত্রিবেলা রান্নাবান্না রয়েছে, কারেন্ট চলে যাচ্ছে বারবার। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল।